আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে অভিনন্দন জানাচ্ছি পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট পাবনা আতাইকুলা হাট থেকে। দর্শক বন্ধুরা, বাজার পরিস্থিতি কিন্তু আবারও ইতিহাস, চরম বাড়তি পেঁয়াজের বাজার। আজকের বাজার পরিস্থিতি কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার পরিস্থিতি কি, আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে। তার সঙ্গে কিন্তু কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বাজার পরিস্থিতি। দাদা কেমন আছেন? আছি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকের যে পেঁয়াজের বাজার পরিস্থিতি, আজকের পেঁয়াজের বাজার পরিস্থিতিটা কেমন দেখতে পাচ্ছেন? আজকের পেঁয়াজের বাজার সকালে কম ছিল, 39 ছিল, পরে বাজার 4200 পর্যন্ত। পেঁয়াজের বাজার টান হয়ে গেল 4200 না, পরে 4200। আসলে এই যে বাজার পরিস্থিতি প্রতিনিয়তই তো আপ ডাউন হচ্ছে। এই বাজার আপ ডাউনে আমাদের ক্ষতি হচ্ছে। কালকে উদুক শুনলাম, আমি কাল পিস নিয়ে গেছিলাম 62 বছর ঢাকায়, চৌরাস্তা গাজীপুরে। হ্যাঁ হ্যাঁ, গজব বুঝে শুনে গেলাম যে পাকিস্তানি পিস, বার্মার পিস, বিভিন্ন দেশের পিস এসে বাজার ভরে গেছে। আমি যা দেখলাম যে বাজারে কোনো এলসি পিস নাই, শুধু ইন্ডিয়ান বস্তা পেঁয়াজ আছে। এখন বর্তমানে আমাদের দেশি পেঁয়াজ টানতেছে কি রকম মুকামে? দেশি পেঁয়াজের মুখে চাপ হয়েছে, চাপ দেশি পেঁয়াজের মুখে চাপ হয়েছে। যে দেশি পেঁয়াজ আমদানি আছে, এই পেঁয়াজে আর দেশ দেখবে না, এই পেঁয়াজ দেশ চলে যাবে। আমরা তো দেখলাম এলসি পেঁয়াজ প্রচুর পরিমাণে ঢুকানো হচ্ছে, এখনো কি প্রচুর পরিমাণে ঢুকানো হচ্ছে? এলসি পেঁয়াজ ঢুকাই তো আমাদের বাজারটা বাড়ি হয়ে যায়। যে এলসি ঢোকে সেই বাজারটা একটু কমে যায়, যে এলসি ফুরে যায় বাজারটা একটু টান হয়ে যায়। এটাই আমাদের সমস্যা হচ্ছে। এই যে আজকের যে বাজার পরিস্থিতি, আজকের বাজারে আমদানিটা কেমন দেখতে পারলেন? আজকে বাজারে আমদানি ভালো ছিল, ভালো মালটা কম, নিম মালটা আমদানি বেশি। আমরা যে মালটাকে নিয়ে 1 নম্বর মালটা, এই মালটা আমদানি কম। হ্যাঁ, 1 নম্বরটা মাল আমদানি কম। আসলে এই পরিস্থিতিতে এই যে হাফ ডাউন হচ্ছে, আমরা বাজার দেখলাম 4000, আজকের বাজারে সর্বোচ্চ গেল মনে হয় 3900 না, সর্বোচ্চ 4150 আমি কিনছি। 4150 বাজার পরিস্থিতি তাহলে কি আবার ঊর্ধ্বগতি? আজকে তো ঊর্ধ্বগতি লাগছে, আবার একটু টান। আসলে কৃষকের মুখে এখন কি হাসি দেখতে পাচ্ছে? কৃষকের লস নাই, কৃষকের 3000 টাকা থেকে শুরু করে 4000 টাকা বিক্রি করছে, কৃষক আসে, কৃষক পুঁজি মারাত্মক মধ্যবিত্ত ব্যবসায়ীদের। যারা কিতাকি দেখাচ্ছে তারা 120 টাকা কিনে খায়, তারাও গায়ে বেচছে না। কিন্তু যারা টাকালে চলে যাচ্ছে, আমরা ব্যাপারের লস আমাদের লস হচ্ছে। আসলে মাশাআল্লাহ পেঁয়াজ গুলো তো দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটির পেঁয়াজ। এই পেঁয়াজ গুলো পাঠানো হচ্ছে কোন জায়গা? গাজীপুরে। গাজীপুর না? হ্যাঁ। আজকের বাজারে কত মন কেনা হলো ভাইজান? আজকের বাজারে পেঁয়াজ কিনছি আমি 72 মন। 72 মন। এই পেঁয়াজটা পাঠানো হচ্ছে কোন জায়গা? গাজীপুর। জয়দেবপুর গাজীপুর। আসলে আমাদের এই পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট আতাইকুলা হাটের পরিস্থিতি, আমদানি তাহলে প্রচুর পরিমাণে, আমদানি কম নেই, আমদানি সবারে প্রচুর পরিমাণে। গত বছর ডলার কিনছিলাম, সে ব্যাপক চাপ। আজকের যেটা কিং পেঁয়াজ 3800, 3900, 3700, সর্বোচ্চ মাথা হচ্ছে 3839। হ্যাঁ, কিন্তু মাথা 3839। আর দেশি পেঁয়াজ সর্বোচ্চ মাথা হচ্ছে 4150 পর্যন্ত। 4150 আমি কিনছি। সর্বনিম্ন 3800। বাজার পরিস্থিতি তাহলে কি এলসি যেহেতু এখন একটু কম ঢুকানো হচ্ছে, বাজার পরিস্থিতি কি আবার একটু ঊর্ধ্বগতি হবে? এলসিটা কম ঢুকলে পরে, এলসি একভাবে আসুক, কম আর বেশি বুঝে না। এলসি একভাবে আসলে পরে আমারে মার হবে না, ব্যাপারীরা বাঁচবো আমরা। এই এলসি ঢুকা দিয়েছে বাজার, নেটওয়ার্ক ছায়া দিচ্ছে, ফেসবুকে প্রচুর এলসি আছে, 8500 কমে যায়, আমাদের লস হচ্ছে। এলসি চলুক, একভাবে আনুক, সমস্যা নেই। না, এলসি একবার হলে সমস্যা নেই, আমাদের সমস্যা নেই। এলসিটা কন্টিনিউ থাকা লাগবে, নাই বাজার আউট, আছে বাজার কম। আসলে বাজার হাফ ডাউন হলে তো আপনাদের ব্যবসায় আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত হয়, বিশাল ক্ষতিগ্রস্ত আমরা। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।